আমাদের বাংলাদেশে শত শত লোক বাহরাইন জেলে আমাদের বাংলাদেশি প্রবাসী শত শত লোক বিনা বিচারে নির্দোষ বিনা অপরাধে তারা জেলে আটকে আছে। ঘটনাটি এরকম ঘটেছে যে বাহরাইনে ডরমিটরি থাকে, একটি বিল্ডিংয়ে শত শত বাঙালিরা থাকে, ইন্ডিয়ানরা থাকে, অনেক দেশের লোকজনই থাকে। তো তারা বিল্ডিং এর মধ্যে কেউ একজন মাদক ব্যবসা করে, সেটা ইন্ডিয়ানও করতে পারে, পাকিস্তানিও করতে পারে, কিংবা আফ্রিকানও করতে পারে। অনেক দেশের লোকেরাই মাদক ব্যবসা একজন করে। যখন পুলিশ খবর পায় যে একটি বিল্ডিংয়ে এই ডরমিটরিতে একজন মাদক ব্যবসা করে, ওই মাদক ব্যবসায়ী ওই বিল্ডিংয়ে না থাকলেও এই বিল্ডিংয়ে পুলিশ গিয়ে এরকম 20 জন 30 জন 25 জন যতজন পায় পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু তার পরবর্তীতে আমাদের বাংলাদেশ এমবেসি বাহরাইন সরকারের সাথে কোনো ধরনের যোগাযোগ করে না যে আমাদের লোকগুলা নির্দোষ নিরপরাধ। এজন্য প্রবাসে থাকা বাংলাদেশিরা অনেকবার বাহরাইন বাংলাদেশ দূতাবাসে অনেক যোগাযোগ করলো। বাংলাদেশ দূতাবাসগুলো আমি ব্যক্তিগতভাবে সৌদি আরব, দুবাই, কাতার, সিঙ্গাপুর বিভিন্ন দেশে দূতাবাসে গিয়েছি, শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করছি। আমি যেটা অভিজ্ঞতা থেকে পেলাম যে আমাদের দূতাবাসগুলো এই শ্রমিকদের সমস্যাগুলোর ব্যাপারে খুবই উদাসীন এবং খামখেয়ালিপনা। তারা 26শে ডিসেম্বর 26শে মার্চ 16 ডিসেম্বর বিভিন্ন জাতীয় দিবস উদযাপন এবং বাংলাদেশের মন্ত্রীরা ভিআইপিরা গেলে তাদের খেদমত ছাড়া শ্রমিকদের সমস্যা নিয়ে তারা তেমন কোনো ধরনের কাজ করছে না। আমাদের বাংলাদেশিরা বারবার দূতাবাস বাহরাইন দূতাবাসে অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছে। আর বাহরাইনে বাংলাদেশের অবস্থা এতই নাজুক, বাহরাইন সরকার বাংলাদেশিদেরকে কিন্তু টুরিস্ট ভিসা দেয় না। বাংলাদেশের অবস্থা এতটাই নিচে নেমেছে যে বাহরাইনে কোনো ধরনের টুরিস্ট ভিসা না দেওয়ার কারণে আমরাও ব্যক্তিগতভাবে বাহরাইন যেতে পারছি না এবং বাহরাইন সরকারের কাছে কিংবা বাংলাদেশ দূতাবাসে আমরা যোগাযোগ করতে পারছি না। যার কারণে